বন্ধুরা, এই মুহূর্তে কাশ্মীর ঘাটিতে কিছু আলগাওবাদী পার্টির নেতারা ভারতের সেনাকে নিয়ে বিষকে উগরাতে শুরু করেছে। শুধু এখানেই শেষ নয়, তারা ভারতের সেনাকে কাশ্মীর থেকে সরানোর জন্য দাবিও তুলছে। অল হুরিদ কনফারেন্স পার্টি দাবি এটা করছে যে ভারতের সেনাবাহিনী নাকি ইসরায়েলের থেকেও বেশি খারাপ, কারণ ইসরায়েলের সেনাবাহিনী নিজেদের লোককে তারা মারে না, কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি তো কাশ্মীরিদের ছাড়ছে না। এগুলো সবকিছু বন্ধ করা প্রয়োজন, না হলে সেনা আতঙ্কবাদীদের সাফাই করতে করতে আমাদের কাশ্মীরিদের সাফাই করে দেবে। বন্ধুরা, এখন উল্টোপাল্টা স্টেটমেন্ট এই কারণে দেয়া হচ্ছে কেননা গতকালকে ভারতের সেনাবাহিনী কাশ্মীরের এক যুবককে, যারা ভারতের সেনাবাহিনীর সেন্সিটিভ ডেটাকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, তো এখন এই সব কিছুর বিরুদ্ধে এই সব কিছুকে করছে কারণ তাদেরকে বাঁচানো। আমি যেখানে গতকালকে বলেছিলাম কাশ্মীরিতে পাক জিহাদিদের সাহায্য করলে এতে তাদের প্রবলেম নেই, পাকিস্তানের জিহাদিদের ঘরে কেউ যদি আশ্রয় দেয় তাতেও এদের কোনো প্রবলেম নেই, এমনকি কাশ্মীরে এই সমস্ত ব্যক্তিগুলো পাকিস্তানিদের জিহাদিদের সাথে মিলে ভারতের সেনার ওপর গুলি চালায় তাতেও এদের কোনো প্রবলেম নেই, এমনকি যে আমেরিকার সেনেটার চুপি চুপি ভারতের পিওকেতে ভিজিট করে তাদেরও এখানে কোনো প্রবলেম নেই। পাকিস্তানের যে সমস্ত শুয়োরের বাচ্চাগুলো পাকি জিহাদিগুলো শুয়োরের বাচ্চাদের সাহায্য করে সেটা তো এদের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম তখনই হয় যখন ভারতের সেনা সমস্ত ওই ব্যক্তিগুলোকে ধরে ফেলে বা তাদেরকে হরিফাই করে। তখন এই সমস্ত লোকগুলো সবাই একসাথে হয়ে ভারতীয় সেনাবাহিনীকে দানাশাহী সেনাবাহিনী বলে জানিয়ে দেয়। তো বন্ধুরা, দানাশাহা কাকে বলে এটা তো আপনারা ভালোভাবেই বুঝেন, কিন্তু বন্ধুরা এটা আপনারা ভালোভাবে বুঝুন যেখানে গত 2 মাসে 23 জন এমন ব্যক্তিকে ধরা হয়েছে যারা পাকিস্তানি সেনার কাছে তথ্য বিক্রি করতে গিয়ে সেনার হাতে ধরা পড়ে। আর এই ব্যাপারটা আপনারা সকলে জানেন, যখন থেকে ভারতের নরেন্দ্র মোদী সরকার এসেছে তখন থেকে একটি নিয়মকে লাগু করা হয় যে বা যারা পাকিস্তানের সেনাবাহিনীকে তাদের তথ্য শেয়ার করবে সেটার উপর ইনকোয়ারিকে বসানো হবে, সেটির উপর চার্জশিটকে পর্যন্ত লাগানো হবে। এটির ওপর যে কোনো ধর্মের ব্যক্তিকে কোনো রকম তাদের উপর রেহেম করা যাবে না, কেননা এটি দেশের সুরক্ষার সাথে যুক্ত। আর ভারতের সেনা প্রমুখ উপেন্দ্র ত্রিবেদী নিজেই বলেছে যে এমন গাদ্দার লোকেদের মাপ তো একদমই করা যাবে না। এদের খেলাফ যদি এরা জাসুসি করতে গিয়ে ধরা পড়ে তাহলে এরা অবশ্যই মরবে। এদের উপর দয়া করা একদমই যাবে না, বরং এই সমস্ত ব্যক্তিগুলোকে দয়া পাওয়ার যোগ্যই নয়। এই সমস্ত লোকগুলো 2-4 পয়সার জন্য নিজেদের ইমানকে বিক্রি করতে পারে, আর এই টাইপের লোকগুলো থাকুক বা না থাকুক কি যায় আসে। আর আমরা যদি এমন লোকেদের খেলাফ আজ কারবাই না করি তাহলে গতকালকে এই সমস্ত লোকগুলো আমাদের জন্য মাথা ব্যথার কারণ হবে। এখন কাশ্মীরিদের সমস্ত জেলাতে হোক পুঞ্চ, হোক রাজৌরি বা পুলওয়ামা, এই সমস্ত জায়গায় যে অ্যাটাকগুলো হচ্ছে সেগুলোতে সফল করতে আমাদের লোকেদেরই হাত আছে। বাইরের কোনো শত্রু ততক্ষণ পর্যন্ত আমাদের উপর সফলভাবে আক্রমণ করতে পারে না যতক্ষণ না দেশের ঘরের ভেতরে কেউ তাদের ফুললি সাপোর্ট করে। তাই গাদ্দারদের নিয়ে সেনা কখনোই দুর্বলতা দেখাবে না, আর আমার হিসেবে তো একদমই নয়। সাপকে পালন করা মানে এই নয় যে তারা কখনোই কামড়াবে না। এবার বন্ধুরা আপনারাই বলুন, সেনা প্রমুখ যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো ঠিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।